এবং এত অল্প বয়সে উনি জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল গঠন করেছেন। এত অল্প বয়স, কত বছর বয়স উনি? কত? 45 বছর বয়সে সব কিছু করে গিয়েছেন। আর আমরা আজকে 70-75 বছর বয়সে আমরা এখনো স্বপ্ন দেখছি এখন এমপি হব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এমন একজন মানুষ যার সাথে পৃথিবীর আর কারোর সাথে তুলনা করা হবে যাবে না। তার মানে এই না আমি বানিয়ে কথাটা বলছি। এই পৃথিবীতে একজন মানুষ দেখান যিনি একজন সামরিক বাহিনীর লোক, যিনি একটা দেশের যুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন। অর্থাৎ 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ওই সেক্টরে। যখন ভারতের বাহিনী পাকিস্তানের ভিতরে ঢুকে যাচ্ছিল তখন সেই ট্যাঙ্ক বাহিনীকে পরিচিত করেছিল সেই রাষ্ট্রপতি। সেই মানুষটি পাকিস্তানের একজন মেজর। তার আগের থেকে তার কিছু কিছু কথার মধ্যে পাওয়া যায়, আগের থেকে ওনার ভিতরে স্বপ্ন ছিল যে পাকিস্তানের কাছে আমরা নির্যাতিত হচ্ছি, আমরা নিষ্পীড়িত হচ্ছি, আমরা পরিচিত হচ্ছি। এই পাকিস্তান দিয়ে আমাদের বাংলাদেশ সার্থকতা হবে না। দেখেন ভাগ্যক্রমে যদি রাষ্ট্রপতি জিয়া রহমান তো ময়মনসিংহে থাকতে পারতেন, ওই খুলনাতে থাকতে পারতেন, যশোর কেন্দ্রে থাকতে পারতেন। তার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল মহান আল্লাহ পাক সেটি কবুল করেছেন বলেই উনি সেদিন চিরাঙ্গি অবস্থান তার রাজনৈতিক কর্ম জীবন ছিল চট্টগ্রাম। চট্টগ্রাম না থাকলে ওনার পক্ষে তো ওই ঘোষণা দেওয়া সম্ভব হতো না। এটা কাকতালীয় হবে, এটা তার ইচ্ছা আল্লাহ দিয়েছেন। আবার দেখেন বাংলাদেশের ইতিহাসে আলোচনা করতে যাওয়া যায়, প্রথম সেক্টরকে আমরা যার নাম তার নাম জিয়া। ফোর্সেস কমান্ডার প্রথম তার নাম জিয়া। বাংলাদেশের একটা রাজনৈতিক দল, আজকে আমরা যে দলটা করি কিন্তু ইতিহাসে একটা রাজনৈতিক দলের কথা বলেন যে সামরিক বাহিনীর কোনো মানুষদের একটা দল গঠিত হয়েছে। সেই দল বছরের পর বছর বারবার রাষ্ট্রীয় ক্ষমতা আসে বা সেই দল বেদ বা সেই নেতা নিয়ে আলোচনা হয় বা তার জনবাসকে মানুষ দেখান, তো এক জায়গাও পারবে না। এই যে ব্যতিক্রম শহীদ রাষ্ট্রপতি এবং এত অল্প বয়সে উনি জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, দল গঠন করেছেন। এত অল্প বয়স, কত বছর বয়স উনি? কত? 45 বছর বয়সে সব কিছু করে গিয়েছেন। আর আমরা আজকে 70-75 বছর বয়সে আমরা এখনো স্বপ্ন দেখছি এখন এমপি হব। দেখেন কর্মকাণ্ড কত দূর ওনাকে এগিয়ে নিয়েছে। এই যে আমার ভাই একটু আগে বলে গেলেন, অবশ্য সবগুলো শুদ্ধ বলেন না, অশুদ্ধ কিছু কথা বলেছেন। আর ইতিহাস শুদ্ধ কথা বলা উচিত, যদি আমি না জানি সেটা বলবো না। জিয়া রহমান সেদিন প্রেক্ষাপটে বলেছেন মাহমুদুর রহমান ভাই আসেন। আমি জিয়া রহমানের কথা এইটুকু বলে আমি শেষ করতে চাই, যার সাথে আর কোনো তুলনা হয় না। আর আজকে যে জিয়া রহমানের জন্মবার্ষিকীর আলোচনার অনুষ্ঠানের পাশে থাকতো আরো ভালো হতো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী আলোচনা ও জিয়া পরিবারের অবদান, তাহলে আপনি দেখতেন কি তিনটা ঘটনা দেখেন। মহান মুক্তিযুদ্ধের সময় জাতি যখন মহাসংকটে, সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন জাতির উদ্দেশ্যে, সেদিন জাতির পক্ষে জানিয়েছিলেন, জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা। 27 মার্চ দিয়েছিলেন কালকাটা পেতাগ্রাম থেকে, কিন্তু 25 মার্চ দিবাগত রাত্রে উনি বিজয় ঘোষণা করেছিলেন। সেই জন্য স্বাধীনতার এই যে বলা হয় যে স্বাধীনতা দিবস কবে, 27 মার্চ জিয়া রহমান ঘোষণা দিয়েছে কালকাটা পেতাগ্রাম। এটা সত্যি ঘটনা। 26 মার্চ কেন? 26 মার্চ এই কারণে যে 25 মার্চ রাত পার হয়ে যাওয়ার পরে জিয়া রহমান বিদ্রোহ করেছেন। তার মানে 26 মার্চ, এই জন্য 26 মার্চ স্বাধীনতা। আবার দেখেন যে 1975 সালের নভেম্বরে যে ঘটনাটা ঘটল, সেই ঘটনার পর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তখন বন্দী ছিলেন, তৎকালীন খাদিম মুশাররফ তাকে বন্দী করেছিলেন। ওই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বের আসতে না পারতেন এবং যদি উনি ক্ষমতার পাদবীতে আসতে না পারতেন, সেদিন বাংলাদেশের অবস্থান কী হতো? ক্যান্টনমেন্টে স্লোগান হতো সিপাই চোপাই ভাই ভাই, হাবিলদারের উপর অবস্থান না। মেজর র্যাঙ্কে যারা ছিলেন তাদেরকে হত্যা করা শুরু করেছিল তৎকালীন সেনাবাহিনী লোকেরা। একজন মহিলা ডাক্তার মেজর হওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছিল। এই সংকটে আবার জিয়া রহমান আসলো। এই যে গণতন্ত্র এর সাথে হরণ করলেন, এই দীর্ঘ 9 বছরের আন্দোলন সংগ্রাম পরিক্রমা কে করলেন? নেতৃত্ব দিলেন আপসীন নেত্রী হিসাবে দেশটির বেগম খালেদা নেতৃত্ব দিলেন। আমরা যারা ছাত্র ছিলাম আমরা তার ছাত্র নেতৃত্ব দিয়েছি। এইবার আবার দেখেন এই যে 24-এর যে আন্দোলন,
অনেকে অনেক কথা বলেন, অনেকে মাস্টার বলেন, অনেকে অনেক মানে দাবি করেন যে টোটাল আন্দোলনের পিছনে মোহাম্মদ মান্না ভাই এখানে আসেন। আমাদের নেতা তারেক রহমান যেভাবে পিছন থেকে সব কিছু জোগাড় দিয়েছেন, যেটা যে তারিক বলেছে, একটা ছাত্র তারিক না, সে বিস্তারিত বলেছে যে তারেক রহমান এই আন্দোলনের পিছনে কত কিভাবে ভূমিকা পালন করেছেন। আমি তো তখন আবার তো ছিলাম, কিভাবে নির্দেশন করেছেন। তাহলে এই জাতির সংকটে ৭১-এর সংকটে জিয়াউর রহমান, ৭৫-এর সংকটে জিয়াউর রহমান, গণতন্ত্র আন্দোলনে তার পরিবার, তার সহধর্মী বেগম খালেদা জিয়া, আবার গণতন্ত্রের নেতৃত্বে তারেক রহমান। তো এই এক পরিবার জাতির বিভিন্ন সময় কিন্তু সংকটকালীন সময় একেবারে মানে জাতির হিসাবে মানে মুক্তিদাতা হিসাবে তারা কিন্তু উপস্থিত হচ্ছেন। আগামী দিনেও আশা করি যে এই দেশের মানুষ, বিএনপি চেয়ারম্যান দেশের বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে এবং সরকার বিরোধী আন্দোলন যে সাথে মাহমুদুর মান্না ভাইরা যারা ছিলেন এই আন্দোলনের নেতৃত্বে, তাদের নেতৃত্বে আগামী দিনে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনেও আবার ওই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পরিবার নেতৃত্ব দেবেন। এই দেশকে একটা আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প সমৃদ্ধ হিসাবে গড়ে তুলবেন। বৈষম্যবিহীন জুলুম নির্যাতন বন্ধ করবেন এবং বাংলাদেশের মানুষকে আগামী দিনে সুন্দর দেশ উপহার দিবেন।